ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 10:30 আর আমরা বেরোচ্ছি কোথায় বলো তো? মোদিপুর যাবো জেঠুদের বাড়ি, বাংলাদেশ বর্ডারের সাইডে। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আমার ছোট্ট ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো, আর আমার জানো তো ঘুরতে ভীষণ ভালো লাগে। তো অনেক দিন পর বেরোচ্ছি। তো বাংলাদেশ বর্ডারের সাইডে আমার জেঠুদের বাড়ি, তো নিমন্ত্রণ আছে, তার জন্য বেরিয়ে গেছি। তো রওনা দিয়ে দিয়েছি। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এইগুলোতে ধান লাগানো হয়ে গেছে। এটা আমাদের যাওয়ার রাস্তা। কচুটা এখন উঠানো হয়নি, এই যে কচু লাগানো আছে। যাচ্ছি এখন একটু হাটে একটু কেনাকাটি করবো, জামা কাপড় নিয়ে তারপরে বেরাবো। চারিদিকে ধান। তো দেখো ফ্রেন্ডস, এই যে আমরা হাটে চলে এসেছি। আর এই যে এটা কালী মন্দির হাটের, এখানে পুজো দেওয়া হয়। আর এই যে আমার বর এখন হেলমেট রাখছে, তো কিছু কেনাকাটি করে তারপরে বেরাবো। আসলে অনেক দিন পর যাচ্ছি, তো ঠাম্মার জন্য একটা শাড়ি নিয়ে না নিয়ে গেলে কেমন হয়। তো এটা আমার ঠাম্মার জন্য শাড়ি নিয়েছি, এই দেখো। আর এটা আমার দাদার ছেলের জন্য একটা গেঞ্জি সেট। আর এই যে আমার দাদার মেয়ের জন্য, যার অন্নপ্রাশন, তার জন্য। তো দেখো রওনা দিয়ে দিচ্ছি। আসলে কি গাড়িতে হঠাৎ করে গাড়িতে করতে হলো, এসে গাড়ি রিজার্ভ করতে হলো, কারণ আমার দিদি আর আমরা বাইকে করে বেরিয়ে গেছিলাম। তারপর একটা প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য তাড়াতাড়ি করে 10:30টার দিকে বেরিয়ে তারপরে বেজে গেছিলো আমাদের 1টা। আর ওই দেখো, ওই যে ফরেস্ট, ওটা আমার মাদের বাড়ির ওখান থেকে পড়ে। তো ফরেস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো খুব সুন্দর জায়গাটা। আর প্রবলেমটা হয়ে যাওয়ার পর তারপরে 1টা বেজে গেছিলো। তারপর আবার ভাবলাম যে না, গাড়ি রিজার্ভ করতে হবে, কারণ তাড়াতাড়ি করে আমাদেরকে পৌঁছাতে হবে, আবার ফিরে আসতে হবে বাড়ি। তার জন্য আমরা আবার এসি গাড়ি রিজার্ভ করে এমার্জেন্সি তাড়াতাড়ি করে গেলাম। ওখানে যাওয়া বেজে গেছিলো মোটামুটি 2:30-3টার মতো বেজে গেছিলো। আসলে অনেক দূরের রাস্তা, তাও তো এসি গাড়ি ভেবেই তার জন্য তাড়াতাড়ি করে চলে গিয়েছি। একইভাবে চলছিল গাড়িটা, রিজার্ভ গাড়ি, জানোই তো। তো দেখো রাস্তাটা কি সুন্দর। আসলে এখানে না মেঘলা দিন, খুব সুন্দর লাগছিল। তো বাইকে আসলে তো গেলে আরও মানে মজা হতো, তো বাইকে যাওয়া হয়নি কারণবশত। তো তার জন্য তাড়াতাড়ি করে আমার যাইবো, আবার এসি গাড়ি রিজার্ভ করলো। আসলে আমাদের দুজনেরই ছোট বাচ্চা নিয়ে যাব অত দূর, ওদেরও হ্যারাসমেন্ট হয়ে যাবে, প্লাস আমাদেরও। তার জন্য তাড়াতাড়ি করে আবার এসি গাড়ি রিজার্ভ করে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো আর বাংলাদেশ বর্ডারের কিছু দূর যেই আমার জেঠুদের বাড়ি। তো খুব মজা হয়েছিল, কিন্তু একটা টেনশন ছিল যে কখন যে পৌঁছাবো, কখন আবার বাড়ি ফিরে আসবো। আবার ওখানে যে তো সাথে তো গিয়েই তো আর খাওয়া দাওয়া করে বেরানো যায় না, কিছু গল্প করতে হয়। তো রাস্তাটা দূর হলেও, আর এই যে দেখো মদিপুর রাস্তায় ঢুকে গেছি। আর এখানে জানো তো একটা জিনিস, খুব বড় মানে পুকুরগুলো কি বলে জানি না, আসলে আমরা পুকুর বলি, তার জন্য পুকুরই বলছি। আর রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে এইগুলোতে পাথর টাথর পড়ে আছে। আর তার একটা ভালো জিনিস কি বলো তো, মানে যেগুলো যে লরিগুলো ঢুকে বাংলাদেশে, তো সেগুলো আসলে বন্ধ আছে। তার জন্যে আরও আমরা তাড়াতাড়ি না, তো প্রচুর জ্যাম্প লাগে, প্রচুর। এখান থেকে পুরোটা জ্যাম্প লেগে থাকে, লরি ভরে থাকে। তো রাস্তাটা ফাঁকাই ছিল। আসলে বাংলাদেশে জানি না কি হচ্ছে, ঝামেলার জন্য হয়তো গাড়ি ঢোকা বন্ধ আছে, তার জন্য ফাঁকাই ছিল রাস্তাটা। খুব ভালোও লাগছিল যে ফাঁকা। আসলে প্রথম মনে হয় আমি এরকম ফাঁকা দেখলাম না। তো যতবারই গিয়েছি ততবারই জ্যামে পড়তে হয়েছে, বাইক নিয়ে বলো আর গাড়ি নিয়ে বলো। বাইক নিয়ে তো ঢুকাও যায় না, গাড়ি তো দূরে থাক। তো এই যে দেখো রাস্তাটা ওটুকুটা খারাপ হলে ওইদিকে
ভীষণ ভালো। আর আমার ফোনটা বরকে দিয়ে দিয়েছিলাম যে তুমি করো ভিডিওটা। আসলে বাবু আমার কোলে ছিল, সমস্যা হচ্ছিল ভিডিও করতে, তার জন্য আমার বরকে দিলাম ভিডিওটা করতে। আর জানো তো মা বাবা দাদু কেউ নেই, শুধু একমাত্র ঠাম্মা জেঠু জেঠিমা এরাই আছে। তো মাঝে মাঝে গেলেও মনটা কেমন খারাপ করে, মা বাবার কথা ভীষণ মনে পড়ে, এমনিতে তো পড়ে। আর আমার ঠাম্মা তো মা বাবার কথা বলে কেঁদে দিয়েছিল। মানে কি বলো তো, যে পৃথিবীতে সবাই যদি না থাকে, মা বাবা যদি থাকে, তাও মনে হয় যে সবাই আছে। কিন্তু যখন মা বাবা থাকে না, না সবাই থেকেও মনে হয় যে হয়তো জীবনে কেউ নেই, সেরকম হচ্ছে ব্যাপার। তো ঠাম্মাকে দেখতে তো যেতেই হবে, যেহেতু ঠাম্মাই একমাত্র আছে। ঠাম্মারও অনেক বয়স হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে ঠাম্মাকেও দেখা হবে আর নিমন্ত্রণও খেয়ে আসা হবে। তো আসলে যেতে চাইছিলাম না, আবার কি মনে হলো, আমার বর বলছে যে চলো ঘুরেই আসি। আর এটা দেখো রামকেল যাওয়ার রাস্তা। রামকেলে কে কে গিয়েছো? আমি তো দুবার মাত্র গিয়েছি। আর কি বলো তো, প্রচুর ভিড় লাগে, ওই জন্য যেতে ইচ্ছা করে না। না হলে রামকেলেই ভালোই লাগে ঘুরতে। আর এই যে মানে রাস্তাটা দূর হলেও মানে খুব মজা হচ্ছিল, সবাই মিলে গল্প টল্প করছিলাম। আর আমার ছেলে তো সারা রাস্তা দেখতে দেখতে গেছে, ওই একটুও ঘুমায়নি। আমার ছেলে তো দূরে থাক, আমার দিদির ছেলে অত ছোট, তাই ওই খুব দুষ্টুমো করছিল। তো জেঠিমাদের বাড়ি যাওয়ার মাত্র জেঠু তো ভীষণ খুশি হয়েছিল। তো আমাদের পুচকুর অন্নপ্রাশনের উপলক্ষেই যাওয়া হয়েছিল, তবে এমনি হয়তো যাওয়া হতো না। ভেবেছিলাম যে ঠাম্মাকে দেখতে যাব, কিন্তু সেরকমভাবে সময় পাইনি। আর এই সাইডেই জানো তো আমার দাদুদের আমের গাছ ছিল, তো বেচে দিয়েছে, হয়তো বিক্রি করে দিয়েছে। এই দেখো আমরা আবার ঘুরে যাচ্ছি। আসলে যাওয়ার সময় আমার বড় ভিডিওটা নিতে ভুলে গিয়েছিল, তার জন্য আবার ঘুরে যাচ্ছি। আসলে ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে, তার জন্য তো আমরা জানতাম না যে ওই রাস্তাটা বন্ধ। আমরা ভাবছিলাম হয়তো ওটা দিয়েই যাওয়া যায়, কিন্তু দেখছি যে বন্ধ আছে। তা আবার ঘুরে যাচ্ছি। আর এই যে এগুলো লরিগুলো যেগুলো দাঁড়িয়ে আছে, হয়তো বাংলাদেশে ঢুকবে, তার জন্য দাঁড়িয়ে আছে। তো দেখো অল্প অল্প করে লরি ঢোকাচ্ছে, একটা দুটো করে লরি ঢোকাচ্ছে। আর এই যে না, তাও তো একটু কম, মানে একটা লরির পিছনে দাঁড়াতে হলো, না হলে যে কত লরির পিছনে দাঁড়িয়ে থাকতে হতো। আর এই দেখো এই রাস্তাটা চালু করেছে নতুন, ওটা বন্ধ করে তারপরে এই রাস্তাটা এদিক দিয়ে চালু করেছে। তো এই দেখো এদিক দিয়ে যাচ্ছি। আর যে ভীষণ মজা হয়েছিল, সবাই তো যেয়ে দেখছি পৌঁছে গেছে, দিদা মামি মাসি তিনজনায় গিয়েছিল, দিয়ে দেখছি পৌঁছে গেছে। আর ওই দেখো বাংলাদেশ দেখতে পাচ্ছে, খুব সুন্দর লাগলো জানো না যাওয়ার পরে। এই দেখো বাংলাদেশ, ওটা দিয়ে পুরোটা রাস্তা চলে গেছে। আর এটা ইন্ডিয়া, ওটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। তো দেখো এই যে চলে যেয়ে ভীষণ মজাই হয়েছিল, তবে একটু মনটা খারাপ ছিল, কারণ মা বাবার কথা ভীষণ মনে পড়ছিল। ঠাম্মাকে দেখে হয়তো আরও বেশি মনে পড়ে গেল যে মানুষগুলো কিভাবে চোখের সামনে। তো এই দেখো আমরা চলে এসেছি। আর এই যে আমার ঠাম্মা বসে আছে, যেহেতু পুচকিটাকে কোলে নিয়ে আসছে। আর এই দেখো আমার বর, সবাই মিলে এখানে বসে আছে, মাসি দিদা সবাই। তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ছোট্ট ব্লগ তোমাদেরকে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমার এইভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আমি যেন আরও এগোতে পারি। তো অবশ্যই কমেন্ট করবে কিন্তু তোমাদের কেমন লেগেছে। তো চলো টাটা, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, বাই।